এখানে এখন এই সফটওয়্যারটা হচ্ছে কিসের ক্যানভা স্ক্রিন দেখা যাচ্ছে না মানে এখানে আমরা ক্যানভা অল্টারনেটিভ সফটওয়্যার অনেকগুলো পাচ্ছি না পাচ্ছি তো নাকি ওকে আমরা ধরেন এখান থেকে কিছু ক্যানভা সফটওয়্যার নিচ্ছি ক্যানভা অল্টারনেটিভ সফটওয়্যার নিচ্ছি ধরেন এখান থেকে তারা আমাদেরকে সাজেস্ট করতেছে একটা হচ্ছে বিসমি না কথা বলেন না কেন এটার নাম হচ্ছে বিসটা ক্রিয়েট এটা হলো ধরেন পিক মানি এটা হলো স্টেন্সিল না কিল ডিজাইন উইজার্ড অ্যাডোব এক্সপ্রেস ধরেন এগুলো হচ্ছে কি ক্যানভা অল্টারনেটিভ সফটওয়্যার কথা কি বুঝছেন এখন আমার সবগুলোতে যাওয়ার দরকার নাই ধরেন আমি একটা নিলাম হচ্ছে ক্যানভা কি আসছে যাক দরকার নাই ধরেন আমি এখানে নিলাম ক্যানভা লিখলাম এটা হচ্ছে আমার ক্যানভা হচ্ছে কি আমার ইমেজ এডিটিং একটা সফটওয়্যার না আবার আমি আরেকটা নিলাম হচ্ছে ধরেন বিসটা ক্রিয়েট এটা একটা সফটওয়্যার নিলাম তাহলে আমার এখন এই দুইটা যে সফটওয়্যার আমি নিলাম এই দুইটা সফটওয়্যার কিসের সফটওয়্যার তাহলে ইমেজের তাই না ইমেজের সফটওয়্যার নিলাম এখন আমি চাই যে এই দুইটা ইমেজ সফটওয়্যার আমি আমার এইখানে আমি যে নিউ উইন্ডো নিলাম নিউ উইন্ডোর এখানে আমার এইখানে শো করবে এইখানে কোথায় শো করবে এইখানে এটাকে বলে হচ্ছে বুকমার্ক মানে এইখানে কথা কি বুঝছেন এটাকে যদি আরেকটু ডিটেল বলি যে ধরেন আমি যদি এখানে যাই তাহলে এখানে দেখেন এখানে অনেকগুলা আছে না আমি এগুলো সব করে রাখছি মানে কি একটা নির্দিষ্ট ফাইল করে রাখা আমার ব্রাউজারে যাতে করে পরবর্তীতে আমার কাজগুলো করতে সুবিধা হয় বুঝতে পারছেন ধরেন আমার এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কি কাজ পারি বা আমি কি কাজ করেছি বা কোন কোন বিষয়গুলো সম্পর্কে আমার কনসেপ্ট আছে সেই বিষয়গুলো আমি এখানে সুন্দর করে কি বুকমার্ক করে রাখা বুঝতে পারছেন মানে কি আমি একটা তাক বানালাম ওই তাকের ভিতরে সব কি রেখে দেওয়া আমি পরবর্তীতে যেই পিসি থেকেই আমি কি আমার এই ব্রাউজারটাকে অন করি প্রোফাইলটা অন করি সেখানে আমার এই বুকমার্কটা ডিসপ্লে হবে বুঝতে পারছেন তো আমরা ধরে নেন আমরা এখানে একটা বুকমার্ক করব এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমি শুধুমাত্র আমার যেই সফটওয়্যারগুলোতে গিয়ে আমি ইমেজ এডিট করতে পারবো ওদেরকে নিয়ে আমি একটা কি করব একটা বুকমার্ক করব তাহলে আমি এখানে ক্লিক করে এই যে এখানে বুকমার্ক লিখে আছে দেখতে পাচ্ছেন কোথায় এই যে এখানে টাচ পয়েন্টে ক্লিক করে আমি এখানে অ্যাড ফোল্ডার ক্লিক করি অ্যাড ফোল্ডারে ক্লিক করলে এখানে এই ফোল্ডারটার নাম দিব হচ্ছে ধরেন ইমেজ এডিটিং সফটওয়্যার বুঝতে পারছেন সফটওয়্যার লিখলাম লিখে আমি এটা সেভ দিলাম তাহলে আমার এখানে এই যে ইমেজ এডিটিং সফটওয়্যারটা আসলো না আমি এখানে আরেকটা বানাই ফোল্ডার যার নাম দিব হচ্ছে ধরেন ভিডিও এডিটিং সফটওয়্যার কি ভিডিও এডিটিং ভিডিও সফটওয়্যার দিয়ে জাস্ট ভিডিও সফট আসছে না এখন আমার এই ক্যানভা এটাকে আমি এই বুকমার্ক করব বুকমার্ক করার জন্য এই যে এখানে স্টার যে বাটনটা আছে বুকমার্ক দিস ট্যাব বুকমার্কে ক্লিক করার সাথে সাথে আমি কোন ফোল্ডারে করব এই ফোল্ডারটা এখানে আসছে না এই যে দুইটা ফোল্ডার এখানে দেখাচ্ছে আসছে না এই যে ইমেজ এডিটিং সফটওয়্যারে আমি ক্লিক করলাম ডান এখন আমি যদি ইমেজ এডিটিংয়ে যাই এই যে আসছে না এখন এটাকে আমি অ্যাড করব এটা হলো কি 20টা আমি এটা ইমেজ এডিটিং সফটওয়্যার আছে আমি ডান দিই তাহলে আমি যদি ইমেজ এডিটিং সফটওয়্যার যাই দুইটা আসছে না বুঝতে পারছেন এখন ধরেন আমি দুইটা কেটে দিলাম এই দুইটা সুবিধা হচ্ছে এখন আমি এই ক্যানভাতে যাওয়ার জন্য এখন কি আর আমার এখানে সার্চ দেওয়ার দরকার আছে না
আমি এইখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করলেই ওটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে কি সহজ হলো না? এই বিষয়টা সবাই করবেন, এটা আমাদের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিবে। বা আমি যদি চাই দুইটাকে একসাথে ওপেন করব, তাহলে আমি এখানে ক্লিক করব, দুইটা ওপেন অল, দুইটাই একসাথে ওপেন হয়েছে না? এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় যত কিছু আমাদের লিঙ্কেবল আছে সবগুলোকে সুন্দর করে যদি বুকমার্ক করে রাখি, তাহলে আমাদের চলার পথ সহজ হবে কি কঠিন হবে? সবাই এটা করবেন, ঠিক আছে? তাহলে কিভাবে বুকমার্ক করতে পারবো, এটা পারবো এখন? ওকে।